ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্রা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আমার সোনামণিকে দেখো, সোনামণিকে দেখো। আমরা আজকে কি খাবো বাবা? আম খাবো আমরা। এখন সন্ধ্যাবেলা ভিডিওটা অন করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওতে আসি, একটু ব্লগটা দিয়ে দিই। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তো এখন করেছি। তো এখন বসেছি, আমার সোনা অনেক জিদ করছে যে ও আম খাবে, তো এখন আম কাটবো। তুমি এখানে চেয়ারে বসো বাবা। এই যে আম দেখো, এই যে আম নিয়ে বসলাম, তো এখন কাটবো, তোমার সঙ্গে থাকো। তো দেখো, আলটিমেটলি আমাদের আম খাওয়াটা শেষ। খুব এনজয় করে আমটা খেলাম আমি আর আমার ছেলে, দেখতেই পাচ্ছ কম্পিটিশন চালিয়ে আমরা আম খাচ্ছি। তো আমার বর তো ওইদিকে সবজি কাটছে, তো আমরা আমটা খেয়ে নিচ্ছি, তারপর যাব দেখি গিয়ে উনি কী করে। আম তো প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজকে স্পেশাল একটা ডিশ বানানো হবে, আর ওইটা বানাবে আমার বর। তো আমি খুব অপেক্ষায় আছি, আগে আমটা খেয়ে নিই, তারপর গিয়ে ওনাকে একটু ডিস্টার্ব করব। আমার উপরেও কিছু আসে কি না দেখি গিয়ে। মনে হয় আমার উপরে কার্পুরটা আসবে। আচ্ছা ঠিক আছে, চলো আমটা খেয়ে তারপর যাই, গিয়ে তারপর ওনার সঙ্গে কথা বলবো। আম তো শেষ আমাদের খাওয়া, অনেকটা খেয়ে নিলাম। তো চলো যাওয়া যাক এখন আমার বরের কাছে। অলমোস্ট আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হবে রান্না। রান্নাতে দেখো খিচুড়ি হবে, এই যে খিচুড়ির জন্য রেডি আছে আমার বর। আমার মোবাইলটা কি যেন হয়ে যায়, বোঝা যায় না। এই যে সবজি কাটা হচ্ছে, অনেকটা সবজি আনা হয়েছে এই যে ব্যাগে। তো খিচুড়ি বানানো হবে, আর আমি বানাবো কারকুলপুর, যেটা উনি অনেক ভালোবাসে। তো ওইটা আমি পরে বানাবো, একটু রিল্যাক্সে বানাবো। উনি খিচুড়িটা বানিয়ে নেক, তারপর তার আগে আমার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, এটার জন্য এখন যাব শুকনো লঙ্কা আনতে। তো তোমরা সঙ্গে থাকো, আর আমার ছেলে ডাকছে, শুনতেই পাচ্ছ। তো আমি যাবো আগে শুকনো লঙ্কা আনতে, শুকনো লঙ্কা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, ওকে? তো দেখো নিয়ে আসলাম শুকনো লঙ্কা। তো আদা পেলাম না, আর আদা ছাড়া তো খিচুড়ি হবে না। তো দেখি কাউকে পাওয়া যায় কি না আদা আনানোর জন্য। আমি তো এইভাবে যাবো না শনি মন্দিরে আদা আনতে। তো আজকে অনেকটা গরম লাগছে, দেখো আমার গলাটা খালি খালি লাগছে, কারণ আমি চেইনটা খুলে দিয়েছি, গলাটা একদম খালি আছে, কীরকম কীরকম লাগছে। তো গরমে দেখো আমার গলায় কি একটা ছাল যেন পড়ে গেছে, এই যে এর জন্য আমি গলার চেইনটা খুলে রেখে দিয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, আগে আদাটা আনিয়ে নিই, না হলে আমাকে পিটন খেতে হবে। তো দেখো শুকনা মরিচ নিয়ে আসলাম, আর কি করছি এখন, এই যে লম্বা লম্বা বেগুনগুলো কাটছি, ভাজা করব। তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটাই ভালো লাগবে। কেটে নিলাম, দেখো একদম বেগুনটাকে ছিলে করেছি, হালকা রেখেছি। তো এগুলো দিয়ে করবো, একটু বিচি হয়ে গেছে বেগুনটাতে,
চলো চলবে, করে নিই ভাজাটা। আর এই যে গিয়ে নিয়ে এসো আমার বর আদাটা আলটিমেটলি। তো চলো আজকে খিচুড়িটা রান্না হোক। ভেবেছিলাম কারকুল ফুলটা করব, ভেবেছিলাম এই যে কারকুল ফুলটা করব, কিন্তু হয়নি। আজকে করব না, এটা দিয়ে কালকে করব। কারকুলগুলো অনেক বড় বড় আছে, সুন্দর আছে, তো কালকে করব, আজকে আর করব না। কি নিয়ে যাচ্ছ ভাই, দিয়ে যাও আমাদেরকে। দেখো বসে গেল খিচড়ি মঞ্চে। খিচড়ির সবজিটা কোথায়? এই যে দেখো কত কিছু সবজি, টমেটোও হবে খিচুড়িতে, এই যে টমেটো দেওয়া হবে, এই যে সবজি, আর সঙ্গে হবে বেগুন ভাজা। এই যে লম্বা লম্বা করে কেটেছি, তো এইগুলো এখন জল দিয়ে ধুয়ে নেব। বেগুন কেটে জল না দিলে ব্রাহ্মণ মারা যায় অনেকেই বলে, তো আমি জলটা দিয়ে দিলাম একটু। আমি চলে আসলাম রান্নাঘর থেকে, কারণ উনি একা একাই বানাবে সব কিছু, কারণ আমরা থাকলে অসুবিধা হবে। তো আমি চলে আসলাম, আমি পরে গিয়ে বেগুন ভাজা বানাবো, খিচুড়িটা বানিয়ে নেই। আর অনেক গরম, আজকের গরমের তাপমাত্রা 43 সেলসিয়াস গরমের তাপমাত্রা, অনেকটাই বেশি। তো অনেক গরম লাগছে, সারা দিনও গেল গরম গরম গরম, আর এখনও রাত্র হয়ে গেল, প্রায় কয়টা বাজে, 9টা বাজতে চলছে। এই যে দেখো দেখো 9টা বেজেই গেছে, তো 9টা হয়ে যাচ্ছে, এখনও কোনো ঠান্ডার কোনো খবরই নেই। তো ঠিক আছে, গরম সহ্য করে তার জন্য আমি একটু ফ্যানের নিচে চলে আসলাম, একটু বাতাস খেয়ে নিই, তারপর গিয়ে বেগুন ভাজা করব। আগে দেখি আমার বর কীভাবে খিচড়িটা বানায়, কতটুকু টেস্টি হয়, করে খাবো। ওকে, অপেক্ষা করি, সবার কা ফল মিঠা হতা है, তো অপেক্ষা করি, অপেক্ষা করলে হয়তো টেস্টি হবে। তো চলো, তোমাদের সঙ্গে এখন আর কথা বলছি না, খিচুড়ি খাওয়ার সময় কথা বলবো। আজকে এই যে দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। তো চলো বাই করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।